বন্ধুরা, অনেক দিন ধরেই অনেক অভিভাবক ও ছাত্রছাত্রী অনুরোধ করছিল যে ক্লাসের বিভিন্ন অঙ্কগুলো করার জন্য। তো তাদের এই বিশেষ অনুরোধে আজকের ক্লাসে ক্লাস 6-এর সরলের চ্যাপ্টারটা করব। সরল থেকে কষে দেখি 1.1-এর অঙ্কগুলো করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো সরল শিখতে গেলে আমাদের যে নিয়মটা জানতে হবে সেটা হচ্ছে বদমাশ নিয়ম। নিয়মটা কি? বদমাশ নিয়ম। তো বদমাশে বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী বা বন্ধনী। তো ব্র্যাকেট বা বন্ধনীতে কি কি পড়বে? প্রথমে পড়বে রেখা বন্ধনী, মাথায় এরকম একটা দাগ দেওয়া থাকবে, সেটা হচ্ছে রেখা বন্ধনী। তারপর আসবে প্রথম বন্ধনী, এরকম চিহ্ন। তারপর দ্বিতীয় বন্ধনী, এরকম চিহ্ন। তারপর তৃতীয় বন্ধনী, এরকম চিহ্ন। ঠিক আছে? তো বন্ধনী থাকলে আমরা প্রথমে রেখা বন্ধনী কাজ করব, তারপর প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব। এরপর হচ্ছে অফ। অফ মানে হচ্ছে বা এর কাজ করব। বন্ধনীর কাজ হয়ে যাওয়ার পর আমরা এর কাজ করব। ঠিক আছে? ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। তো এর কাজ হয়ে যাওয়ার পর আমরা ভাগের কাজ করব। ঠিক আছে? ভাগ। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। ভাগের পর আমরা গুণের কাজ করব। এই মানে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এরপর যোগের কাজ করব। সবচেয়ে শেষে আমরা সাবট্রাকশন বা বিয়োগের কাজ করব। ঠিক আছে? সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে যদি কোনো সরলে যোগ বিয়োগ গুণ ভাগ চারটে দেওয়া থাকে, সেক্ষেত্রে কোন কাজগুলো আগে করব? ভাগের কাজ করব, তারপর গুণের, তারপর যোগের, তারপর বিয়োগের। ঠিক আছে? তো সিকোয়েন্স অনুযায়ী সাজালে কী হবে? প্রথমে আমাদের বন্ধনী কাজ করতে হবে, তারপর এর কাজ করতে হবে, তারপর ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে আমরা কাজগুলো করব। এর মানে কি? মনে করো একটা সংখ্যা আছে 4/2। এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, 2+3 আছে। ঠিক আছে? এই জায়গাটা কোনো চিহ্ন নেই, মানে এখানে এর কাজ হবে। ঠিক আছে? ক্লিয়ার? এই জায়গাটায় কোনো চিহ্ন নেই, মানে এখানে এর কাজ হবে। যদি এরকম বন্ধনীর আগে কোনো চিহ্ন নেওয়া না থাকে, সেক্ষেত্রে এর কাজ হবে। আর যদি এর বলে লিখে দেওয়া থাকে, সেক্ষেত্রে এর কাজটা আগে করবে এই ভাগ গুণ যোগ বিয়োগের থেকে। ক্লিয়ার? তো আরেকটা জিনিস আছে বলার, মনে করো এরকম করে ভাগ দিয়ে আছে 100/10/5/2। তো এরকম যদি ভাগ দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কীভাবে করবে? সেক্ষেত্রে এই ভাগটা কীভাবে করবে? এ বাঁ দিক থেকে আগে ভাগটা করবে। ঠিক আছে? মানে এর বাদ এরকম যদি দাঁড়াও তুমি, বাঁ দিকটা কোনটা হচ্ছে? এটা। তাহলে বাঁ দিকের ভাগটা আগে করবে। মানে এক্ষেত্রে এই ভাগটা আগে করে নেবে 10/5/2। আবার 5 দুগুণে এই বাঁ দিকের ভাগটা হবে 2/2 সমান হচ্ছে 1। ঠিক আছে? এভাবেই করবে। এরকম সবগুলো যদি ভাগ দেওয়া থাকে বা সবগুলো যদি মনে করে বিয়োগ দেওয়া থাকে, 50+15+7+2, সবগুলো যদি এরকম বিয়োগ দেওয়া থাকে, তো সেক্ষেত্রে সেই বাঁ দিক থেকে আগে বিয়োগটা করবে। মানে 50 আর 15 বিয়োগ করলে কত হবে? 35+7+2, 35 থেকে 7 বাদ দিলে 28+2, 28 থেকে 2 বাদ দিলে
26 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এরকম ভাগ বা বিয়োগ থাকলে বা দিক থেকে আগে কাজগুলো করবে। ক্লিয়ার? তো চলো এরপর মূল অঙ্কগুলোতে যাওয়া যাক। তো চলো প্রথম অঙ্কটা করে নিয়ে যাক। দেখো যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে ভাগ চিহ্ন, আর এখানে বন্ধনের মধ্যে 4 বিযুক্ত 2 দেওয়া আছে। তো একটু আগে বদমাস নিয়মটা কি বললাম, প্রথমে আমাদের বন্ধনী কাজটা করব। বন্ধনের মধ্যে যদি রেখা বন্ধনী থাকে, রেখা বন্ধনী কাজ আগে হবে, তারপর প্রথম বন্ধনী। তো এখানে রেখা বন্ধনী নেই, তাহলে প্রথম বন্ধনী কাজটাই আগে করব, বাকিগুলো যা আছে তাই রেখে দেব। তো সমান কত হবে? 20 যুক্ত 8 ভাজিত 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 2 হবে। তো সেই কাজটা করে নিলাম। ঠিক আছে, তো এরপর দেখো বন্ধনী কোনো ব্যাপার নেই। তো বন্ধনীর যখন কোনো ব্যাপার থাকবে না, সেক্ষেত্রে ভাগ হবে আগে, তারপর গুণ দিয়ে যোগ বিয়োগ, এই সিকোয়েন্সে আমরা কাজগুলো করব যখন কোনো বন্ধনী থাকবে না। তো এখানে কোনো বন্ধনী নেই, তাহলে যোগ আর ভাগের মধ্যে কার কাজটা আগে হবে? ভাগের কাজটা আগে হবে। ঠিক আছে, তো 20টাকে রেখে দাও। 20 যুক্ত 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 4 8। তো 20 আর 4 যোগ করলে কত হবে? 24। 24 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, এখানেও বন্ধনী কাজ আছে, এখানেও বন্ধনী কাজ আছে, তাহলে আমাদের বন্ধনী কাজটা আগে করে নিতে হবে। এখানে যোগ আছে, যোগটা করে নাও। 20 আর 8 যোগ করলে 28 ভাজিত, চিহ্নটা রেখে দাও। 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 2 হবে। 28কে 2 দিয়ে ভাগ করলে 14। 14 হচ্ছে আমাদের আনসার। দেখো এখানে বন্ধনী কাজ আছে, এখানেও বন্ধনী কাজ আছে, মাঝে কোনো চিহ্ন নেই। তো মাঝে যদি চিহ্ন না থাকে, এরকম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এর ধরে নেব। এখানটায় এর, এর মানে হচ্ছে গুণের কাজ হবে, এর মানে গুণের কাজ হবে। কিন্তু এর থাকলে এর কাজটা ভাগ গুণ যোগ বিয়োগের থেকে আগে হবে। ঠিক আছে, এর মানেও গুণ, এর মানে গুণ। ঠিক আছে, কিন্তু এর আর গুণ যদি দুটো চিহ্ন থাকে, তো সবসময় এর কাজটা আগে হবে। ক্লিয়ার? আর এর আর ভাগ যদি থাকে, ভাগ চিহ্নতে থাকে, তো এর মানে গুণ। ঠিক আছে, এর জায়গায় আমরা গুণ চিহ্ন দেব। তো এর জায়গায় গুণ চিহ্ন দেব, আর ভাগের চিহ্ন ভাগই হবে। কিন্তু কোন কাজটা আগে হবে বলো তো? সবসময় এর কাজটা আগে হবে ভাগের থেকে। ক্লিয়ার? ভাগের থেকে এর কাজটা আগে হবে। এরকম অঙ্ক আসবে, তখন করে দেব। তো এটা কি হবে? 20 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 12। এর মানে হচ্ছে গুণ। 4 থেকে 2 বিয়োগ করলে 2। তো আমরা প্রথমে বন্ধনী কাজ করলাম, যেহেতু বি মানে ব্র্যাকেট, বন্ধনী কাজ আগে হবে, তো বন্ধনী কাজগুলো আগে করে নিলাম। তারপর আমাদের এর কাজ আসছে, এর মানে গুণ। 12কে 2 দিয়ে গুণ করলে 24 হচ্ছে আমাদের আনসার। 20 বিযুক্ত 8, আর এখানে কোনো চিহ্ন দেওয়া নেই। তো চিহ্ন দেওয়া না থাকলে আমরা সবসময় এর ধরে নেব। 8-এর বন্ধনী 4 বিযুক্ত 2 বন্ধনী শেষ। ঠিক আছে, তো এরপর আমরা কার কাজ আগে করব বলো তো? সবসময় বন্ধনী কাজ আগে করব। তো এখানে 4 বিযুক্ত 2 এর কাজটা আগে করে নিতে হবে, যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে। বাকিগুলো যা আছে লিখে দাও। 8-এর, তো এরপর দেখো এরটাকে আমরা যখনই কাজ করব, মানে গুণ হবে, এর জায়গায় গুণ হবে, তো গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর এটা বিয়োগ করলে কত হবে? 2। ঠিক আছে, তো বন্ধনী কাজটা আগে করে নিলাম, এরপর আমরা এর জায়গায় গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তো বিয়োগ আছে আর গুণ আছে, তো সবসময় গুণের কাজটা আগে হবে। 20 বিযুক্ত এই গুণের কাজটা আগে করবে, যেহেতু এটা এর কাজ, এর মানেই গুণ। তো এর কাজটা সবসময় বিয়োগের থেকে আগে হবে। 8 দুগুণে 16, 4 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো 1-এর শেষ অঙ্ক কি আছে? এখানে বন্ধনী কাজ দেওয়া আছে, ভাজিত 4 বিযুক্ত 2 দেওয়া আছে। তো আমরা প্রথমে বন্ধনী কাজটা আগে করব। 20 আর 8 যোগ করলে কত হয়? 28 ভাজিত 4 বিযুক্ত 2। এরপর দেখো ভাগ আর বিয়োগের মধ্যে কার কাজটা আগে হবে? ভাগের কাজটা আগে হবে।
তো এই ভাগটা আমরা আগেই করে নেব। 28কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 7 28, 7 বিযুক্ত 2, 7 থেকে 2 বিয়োগ দিলে 5 হচ্ছে আমাদের আনসার। দেখো বলেছে 12 6 3 ও 1, এই সংখ্যাগুলি দিয়ে এই একই রকম সরল তৈরি করতে বলেছে আর কি মান হয় দেখতে বলেছে। তো সংখ্যাগুলো কি আছে? 12 6 3 আর 1। তুমি এগুলোর মধ্যে যে কোনো খুশি তোমার মতো চিহ্ন দিতে পারো বা বন্ধনী দিতে পারো তোমার সুবিধা মতো। তো আমি এখানে চিহ্ন দিচ্ছি 12 ভাজিত 6, ঠিক আছে, আর এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি একটা, আর এখানে দিচ্ছি বিয়োগ। তো এরকম একটা সাইন দিয়ে দিচ্ছি। এখানে কিছু নেই, কিছু নেই মানে আমরা কি ধরবো? এর ধরবো। তো ক্যালকুলেশন করলে কত হবে? 12 ভাজিত, এখানে এ ধরছি, এর মানে কি হবে? গুণ হবে, তাই তো। তো 6 গণিত 3 থেকে 1 বিয়োগ করলে 2, ক্লিয়ার। তো এটা এর কাজ, এর কাজটা ভাগের থেকে আগে হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে বলছিলাম, এর কাজটা ভাগের থেকে আগে হবে, ক্লিয়ার। তো 12 ভাজিত 12 মানে 1 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। যদি কখনো এর কাজ আর ভাগের কাজ থাকে, দুটোই থাকে, সবসময় এর কাজ আগে হবে, এর জায়গায় গুণিত চিহ্ন দেবে কিন্তু কাজটা আগে হবে। আবার যদি গুণ চিহ্ন থাকে আর ভাগ চিহ্ন থাকে, কোন কাজটা আগে হবে বলো তো? সবসময় যদি চিহ্ন দেওয়া থাকে দুটোই, তখন ভাগের কাজটা আগে হবে, আর যদি এর দেওয়া থাকে তখন এর কাজটা আগে হবে, ক্লিয়ার। তো এই সরলটাতে দেখো রেখা বন্ধনী দেওয়া আছে, তো আমাদের রেখা বন্ধনী কাজটা আগে করতে হবে। তো 256 রেখে দিলাম, ভাজিত 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, ভাজিত 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হয়, গুণিত 2 আছে। তো এরপর দেখো দুটো ভাগ আছে আর গুণিত দিয়ে 2 দেওয়া আছে। তো একটু আগে বললাম এরকম যখন পরপর ভাগ থাকবে আমরা বাঁ দিক থেকে ভাগটা আগে করব। তো এই বাঁ দিকের ভাগটা আমরা আগে করব, ক্লিয়ার। তো এটা 256কে 8 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার হবে? 8 3 24, 8 2 16, এই ভাগটা করলে 32 পাচ্ছি, ভাজিত 2 রেখে দাও, গুণিত 2, ঠিক আছে। এরপর 32কে 2 দিয়ে ভাগ করলে 16, গণিত 2, 16কে 2 দিয়ে গুণ করলে 32, ঠিক আছে। ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজ আগে হয়, তাই ভাগের কাজটা আগে করেছি, ঠিক আছে। গুণের কাজটা আমরা পরে করব। আর দুটোই যখন ভাগ থাকবে বাঁ দিকের ভাগটা আগে করব, ক্লিয়ার হয়েছে। দেখো এই অঙ্কটা থেকে তোমাদের এর কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে 72 ভাজিত 8 গুণিত 9, এখানে আছে 72 ভাজিত 8 এর 9। তো ভাগ আর গুণের মধ্যে কার কাজটা আগে হবে বলো? ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে হবে। 8 9 72, তাহলে 9 গুণিত 9 পড়ে রইল, ঠিক আছে। ভাগের কাজটা আগে করলাম, পরে গুণের কাজটা করব, বিযুক্ত 72 ভাজিত 8 এর 9 আছে। ভাগ আর এর মধ্যে কার কাজটা আগে হবে? আগে এর কাজটা হবে। তাহলে 72 ভাজিত 8 এর 9, এর মানও গুণ, 8 গুণিত 9 মানে কত? 72, ঠিক আছে। এরপর 9কে 9 দিয়ে গুণ করলে 81, আর 72কে 72 দিয়ে ভাগ করলে 1, 80 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এই সরলটাতে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সমস্ত বন্ধনী কাজ দেওয়া আছে। তো কোন বন্ধনী কাজটা আগে করব? রেখা বন্ধনী কাজটা আগে করব, বাকিগুলো যা আছে তাই রেখে দেব, ঠিক আছে। পার্ট বাই পার্ট করতে হবে, তাহলে ভুল কোনোদিনও হবে না, ক্লিয়ার। দেখো তৃতীয় বন্ধনী রেখে দিলাম, দ্বিতীয় বন্ধনী যা আছে রেখে দাও, প্রথম বন্ধনী যা আছে রেখে দাও। রেখা বন্ধনী কাজটা আগে করে নাও। 57 থেকে 17, তার মাথায় রেখা বন্ধনী দেওয়া আছে। 57 মাইনাস 17 করলে কত হবে? 57 থেকে 17 বিয়োগ করলে 40। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তো আমাদের রেখা বন্ধনীর কাজ হয়ে গেছে। এরপর আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনী মানে এই কাজটা আগে করব, ক্লিয়ার।
বাকি যা আছে তাই রেখে দাও। তো 48 থেকে 40 বিয়োগ দিলে কত হবে? 8 হবে। দেখো প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, তাহলে পড়ে রইল দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব। 19 বিযুক্ত 8, 19 থেকে 8 বিয়োগ দিলে কত হবে? 11। দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেল। এরপর আমরা তৃতীয় বন্ধনী কাজ করব। 76 বিযুক্ত 4 বিযুক্ত 6 আর 11 যোগ করলে 17। বাস, তৃতীয় বন্ধনী কাজ হয়ে গেছে, তৃতীয় বন্ধনী উঠে গেছে। এরপর দেখো দুটোই বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তো একটু আগে বললাম বিয়োগ আর ভাগ থাকলে আমরা বাঁ দিক থেকে আগে করব। তো বাঁ দিকের বিয়োগটা আগে করো। 76 থেকে 4 বিয়োগ করলে 72 বিযুক্ত 17। 72 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 55। 55 হচ্ছে আমাদের আনসার। এই সরলটাতে প্রথম বন্ধনী দেওয়া আছে আর দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে। তো কোন বন্ধনী কাজটা আগে হবে? প্রথম বন্ধনী কাজটা আগে হবে। তো এখানে দেখো 60 ভাজিত 15 প্রথম বন্ধনী আছে। এখানে 77 বিযুক্ত 62 প্রথম বন্ধনী দেওয়া আছে। এখানে 20 গুণিত 6 ভাজিত 3 প্রথম বন্ধনীর মধ্যে আছে। তো এই তিনটে যে প্রথম বন্ধনীর মধ্যে আছে সেই কাজগুলো আগে করব, বাকি যা আছে তাই রেখে দেব। ভাজিত এই কাজটা করলে কত হবে? 15 4 60 মানে 4 বিযুক্ত 4 গণিত 77 থেকে 62 বিয়োগ করলে কত হবে? 15। বাস, প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে। দ্বিতীয় বন্ধনী ভাজিত। এরপর দেখো এখানে প্রথম বন্ধনী দুটো কাজ আছে, গুণ আছে ভাগ আছে। তো গুণ আর ভাগের মধ্যে কোন কাজটা আগে হবে? ভাগের কাজটা আগে হবে। তো ভাগের কাজটা আমরা আগে করব। 3 দুগুণে 6 প্রথম বন্ধনী ক্লোজ। তো এরপর দেখো আমরা দ্বিতীয় বন্ধনী কাজটা এখন করব না, কেন বলো তো? যেহেতু প্রথম বন্ধনী কাজটা এখনও শেষ হয়নি। প্রথম বন্ধনী শেষ হলেই তারপর আমরা দ্বিতীয় বন্ধনী কাজটা করব। অ্যান্সারে কোনো পার্থক্য হবে না, কিন্তু নিয়ম অনুযায়ী তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপর প্রথম বন্ধনী 20কে 2 দ্বিগুণ করলে 40। এরপর তুমি এই দ্বিতীয় বন্ধনী কাজটা করতে পারো। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে ভাগ আছে বিয়োগ আছে গুণ আছে, কার কাজটা হবে? ভাগের কাজটা আগে হবে। তো ভাগের কাজটা আগে করে নেব, বাকিগুলো যা আছে তাই রেখে দেব। ঠিক আছে, এরপর দেখো গুণ আছে মাঝে বিয়োগ আছে। তো গুণ আর বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? গুণের কাজ আগে হবে। তো 25কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 100। আর 4কে 15 দিয়ে গুণ করলে 60 ভাজিত 40। এরপর 100 থেকে 60 বিয়োগ করলে 40। বাস, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। 40 ভাজিত 40 মানে 1 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এখানে দেখো রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তো আমাদের প্রথম কাজ কি হবে? রেখা বন্ধনী কাজ করা। তো বাকি যা আছে সেরকমই লিখে দাও। 16 ভাজিত 42। এখানে দেখো 38 আর 2 রেখা বন্ধনী যোগ আছে। তো যোগ করলে কত হবে? 40। এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই, ঠিক আছে, 12-র আগেই, মানে এটাকে আমরা এর ধরে নেব। এর মানে গুণ হবে। ঠিক আছে, পরে করব। দেখো রেখা বন্ধনী কাজ হয়ে গেছে। এরপর তুমি এখানে প্রথম বন্ধনী কাজটা করতে পারো। তো 6 4 গুণিত 2 যুক্ত 4। প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় বন্ধনী কাজটা করব। তো 16 ভাজিত 42 থেকে 40 বিয়োগ দিলে কত হবে? 2 হবে। তো 2 এর 12, এখানে কোনো
চিহ্ন দেওয়া নেই মানে এর বার ধরে নেব, ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। তো 8 এর 12 হচ্ছে ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। এরপর দেখো এর আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। কোন কাজটা আগে হবে? এর কাজটা আগে হবে। 8 এর 12 মানে কি? 8কে 12 দিয়ে গুণ করতে হবে। 8 12 গুণ করলে কত হবে? 12 8 96 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। তো 4, এরপর দেখো ভাগ গুণ যোগ আছে। কোন কাজটা আগে হবে? ভাগের কাজটা। 24 গুণিত 2 যুক্ত 4। এরপর গুণ আর যোগের মধ্যে কোন কাজটা আগে হবে? গুণের কাজটা। 24কে 2 গুণ করলে 48 যুক্ত 4, আর 48 সাথে 4 যোগ করলে 52। 52 হচ্ছে আমাদের আনসার। প্রথমে আমাদের রেখাবন্ধনী কাজটা আগে করতে হবে, বাকি যা আছে সেরকমই রেখে দাও। 4 গুণিত 24 বিযুক্ত 110, 11 3 যোগ করলে 14 গুণিত 4। রেখাবন্ধনী কাজ আমাদের হয়ে গেছে। ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিত 2 এর 9। ঠিক আছে। তো 4 গুণিত, এরপর আমরা প্রথম বন্ধনী কাজটা করব, বাকি যা আছে রেখে দাও। তো প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, গুণ আছে। কোন কাজটা আগে হবে? গুণের কাজটা আগে হবে। তো গুণটা আগে করব। 14 4 56 ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিত 2 এর 9। তো 4 গুণিত 24 বিযুক্ত 110 থেকে 56 বিয়োগ দিলে 54 হয়। তো 54 ভাজিত 9 ভাজিত 2 এর 9। তো 4 গুণিত 24 দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে, মানে হচ্ছে 24 54কে 9 দিয়ে ভাগ করলে 6, 9 6 54 যুক্ত 6 তৃতীয় বন্ধনী ক্লোজ ভাজিত 2 এর 9। এরপর আমরা তৃতীয় বন্ধনী কাজ করব। 24 থেকে 6 বিয়োগ দিলে 18 ভাজিত 2 এর 9। তো গুণ ভাগ আর এর কাজের মধ্যে কোন কাজটা হবে? এর কাজটা আগে হবে, বাকিগুলো যা আছে রেখে দাও। 2 এর 9 মানে গুণ, 2 9 18। এরপর ভাগ আর গুণের মধ্যে কার কাজটা আগে হবে? ভাগের কাজটা আগে হবে। তাহলে ভাগের কাজটা করলে 1 পাচ্ছি, 4কে 1 দিয়ে গুণ করলে 4 হচ্ছে আমাদের আনসার। তো 2 এর দাগের শেষ অঙ্ক। এখানে রেখা বন্ধনী আছে, তো রেখা বন্ধনী কাজটা আমাদেরকে আগে করতে হবে। ঠিক আছে, বাকি যেরকম আছে সেরকমই রেখে দাও। 967 বিযুক্ত 43 আর 25 যোগ রেখা বন্ধনী দেওয়া আছে। তো 43-এর সাথে 25 যোগ করলে কত হবে? 68 বিযুক্ত 10 তৃতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু 999 ভাজিত 9 গুণিত 3 আর রেখা বন্ধনী দেওয়া আছে। তো 9কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 27 যুক্ত 8 আর 9 এর উপর রেখা বন্ধনী দেওয়া আছে, মাঝে গুণ চিহ্ন আছে। 8কে 9 দিয়ে গুণ করলে 72 ভাজিত 6 4 তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। ঠিক আছে। তো আমার এরপর প্রথম বন্ধনী কাজ করব। তো 987 থেকে 68 বিয়োগ দিলে কত হবে? 9 1 919 যুক্ত 10 5 যুক্ত
999কে 27 দিয়ে ভাগ করব। 27 তিনে কত? 81। 27 তিন হচ্ছে 81, আর হচ্ছে থাকছে কত? 189 থাকছে, ঠিক আছে। তো 27কে কত দিয়ে গুণ করলে 189 হবে? দেখো 7 দিয়ে গুণ করলে, 27কে 7 দিয়ে গুণ করলে 189 চলে আসবে, মানে এখানে 37 হচ্ছে, ঠিক আছে। তো এরপর কি করবে? যুক্ত। এখানে দেখো প্রথম বন্ধনী কাজ আছে 72 বাজিতে 6, তো 72কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 12। এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই, ঠিক আছে। প্রথম বন্ধনীর শেষে যে 4 আছে, 4-এর আগে কোনো চিহ্ন দেওয়া নেই, মানে এটাকে আমরা এর ধরে নেব। 12 এর 4, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লিয়ার। এরপর 919 যুক্ত 10 যুক্ত 5 যুক্ত, এরপর দ্বিতীয় বন্ধনী কাজ হবে, ঠিক আছে। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এর কাজটা আমাদেরকে আগে করে নিতে হবে। তাহলে 37 যুক্ত 12 এর 4 মানে 12 4-এ 48 গুণ, ঠিক আছে। এর কাজটা আগে করলাম যোগের থেকে। 12 এর 4 মানে 12কে 4 দিয়ে গুণ, এর মানে গুণ, 12 4-এ গুণ করলে 48, ঠিক আছে। কাজটা করে নিয়েছি। এরপর 919 বিযুক্ত 10 5 যুক্ত, দেখো 37 যুক্ত 48 আছে, 37 আর 48 যোগ করলে কত হবে? 8 সাথে 15 5 হাতে থাকে 1, 4 আর 3 7 8, 85 বাস। তো 919 বিযুক্ত 10, এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই, তো কোনো চিহ্ন দেওয়া না থাকলে আমরা কি ধরবো? এর ধরবো। 10 এর কত? 5 আর 85 যোগ করলে 90, 10 এর 90। তো 919 বিয়োগ 10 এর 90 মানে কি? বিয়োগ আর এর মধ্যে এর কাজটা আগে করতে হবে, তো বিয়োগটা রেখে দিয়েছি। এর কাজটা যদি আগে করি কত হবে? 10 এর 90 মানে গুণ, 10কে 90 দিয়ে মানে 900। তো 919 থেকে 900 বিয়োগ দিলে 19 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। দেখো অঙ্কটা গল্পের আকার লিখতে বলেছে আর কষে দেখাতে বলেছে, তো আমি প্রথমে কষে রেখে দিচ্ছি, তারপর গল্পের আকারে লিখে দিচ্ছি। 10 ভাজিত 2 5, ঠিক আছে। এরপর গল্পের আকারও তুমি লিখতে পারো, সেটা তোমার পছন্দ মতো। আমি যেভাবে লিখছি সেভাবে লিখলেও হবে, তাছাড়া তুমি তোমার নিজের মতো করেও লিখতে পারো, ক্লিয়ার। তো তুমি এটা নাম দাও যে কোনো একটা। তুষার, তুষারের বাবা বাজার থেকে বারোটি কলা কিনে আনলেন। তার মধ্যে দুটি কলা পচে যাওয়ায় ফেলে দিলেন। বাকি কলাগুলি তাদের দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে
কটি করে কলা পেয়েছে, ঠিক আছে, প্রত্যেকে কটি করে কলা পেয়েছে। তো কি লিখেছি, তুষারের বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, তার মধ্যে 2টি কলা পচে যাওয়ায় ফেলে দিলেন, বাকি কলাগুলি তাদের দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেকে কটি করে কলা পেয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা প্রথমে সলভ করে দিচ্ছি, তারপর তোমাদেরকে গল্পের আকারে লিখে দিচ্ছি। প্রথমে প্রথম বন্ধনী কাজটা করো, 90 বিযুক্ত কত হবে 27 ভাজিত 7। তো 90 থেকে 27 বিয়োগ দিলে কত হবে, ভাজিত 7, 9 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এরপর গল্পের আকারে লিখো, রাকেশের বাবা রাকেশকে 90 টাকা দিলেন, সে টাকা দিয়ে রাকেশ একটি খাতা কিনতে গেল, খাতাটির দাম লেখা ছিল 48 টাকা, দোকানদার 21 টাকা ছাড় দিল, বাকি টাকা দিয়ে রাকেশ 7টি কলম কিনলো, প্রত্যেক কলমের দাম কত টাকা। তো কি লিখেছে এটা, রাকেশের বাবা রাকেশকে 90 টাকা দিলেন, সেই টাকা দিয়ে রাকেশ একটি খাতা কিনতে গেল, খাতাটির দাম লেখা ছিল 48 টাকা, দোকানদার 21 টাকা ছাড় দিল, বাকি টাকা দিয়ে রাকেশ 7টি কলম কিনল, প্রত্যেক কলমের দাম কত টাকা। তো নেক্সট অঙ্কটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, বেল আইকনটি টিপে দিলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, তোমরা ক্লাসটি খুব সহজে দেখতে পারবে। তো ক্লাস 6-এর যারা স্টুডেন্ট আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। 6 ছাড়াও 7, 8, 9, 10 প্রত্যেকটি ক্লাসের জন্য আমি অঙ্কের ক্লাসের ভিডিওগুলো করে দেব, তারা দেখলে খুবই উপকারে আসবে। তো চলো শেষ অঙ্কটা করা যাক। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারোপি বাজারে বিক্রি করলেন, তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামে 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামে 2টি খাতা কিনলেন, বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন, রাজদীপ কত টাকা পেল দেখি। তো এখানে দেখো 125টা পেয়ারা, 125টা পেয়ারা প্রতিটি 2 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে কত টাকা পাচ্ছে, 250 টাকা পাচ্ছে।
এরপর কি করেছে, যে টাকাটা পেয়েছে সেই টাকাটা দিয়ে 5 টাকা দামে 2টি পেন কিনেছে। তো এত টাকা পেয়েছে, বাকি টাকা মানে যে টাকাটা পেয়েছে সে টাকা দিয়ে 5 টাকা দামে 2টি পেন কিনেছে, মানে 10 টাকার পেন কিনেছে। আর কি করেছে, আর করেছে 20 টাকা দামে 2টি খাতা কিনেছে, 20 দুগুণে 40 টাকার খাতা কিনেছে। ঠিক আছে, তো এত টাকা খরচ হয়েছে, এত টাকা হচ্ছে খরচ হয়েছে এত টাকা থেকে, ক্লিয়ার। তো বাকি টাকা কী করেছে, দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তো এত টাকা পেয়ারা বিক্রি হয়েছে আর এত টাকা খরচ হয়েছে, বাকি টাকা মানে কি, তৃতীয় বন্ধনী দিয়ে দাও, এটা ক্যালকুলেশন করলে বাকি টাকা পেয়ে যাব, তাই তো, এটা ক্যালকুলেশন করলেই বাকি টাকাটা পেয়ে যাব। ওই বাকি টাকাটা দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করেছে, ভাজিত 2 করে দাও, দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তো প্রত্যেকে কত টাকা পেয়েছে জানতে চাওয়া হয়েছে। তো ক্যালকুলেশনটা করো। প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব, বাকি যা আছে সেরকমই রেখে দেবো। 5 দুগুণে 10, 20 দুগুণে 40, ভাজিত 2, তাই তো। তো 125 গণিত 2 বিভক্ত 40 আর 10 যোগ করলে 50, ভাজিত 2। তো এখানে গুণ আর বিয়োগের মধ্যে গুণের কাজটা আগে হবে, 250 বিযুক্ত 50, ভাজিত 2, 200 ভাজিত 2, 100 হচ্ছে আমাদের আনসার। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।